হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি এইটা আমার লাস্ট পার্ট। তো চলো শুরু করি। তারপর বস বাহিরে এসে দেখতে পায় বাইজিন আগে থেকেই খুব সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। এসব দেখে বস মনে করে বাইজিন হয়তো ডেটে যাবে, তাই সে রেগিকে জিজ্ঞাসা করে সে অফিসের সব কাজ শেষ করেছে কিনা। বাইজিন জানায় সবটা এখনো শেষ হয়নি, তাই সে আজ তার বাসায় গিয়ে ওভারটাইমটা করবে। এই কথাটা শুনে বস তো ভেবে নেয় বাইজিন তাহলে তার জন্য এত সাজুগুজু করেছে, আর এটা ভেবে বস তো বাইজিনকে নিয়ে তার স্বপ্নের জগতে চলে যায়। তারপর বাইজিন তাকে ডাকলে সে কল্পনা জগৎ থেকে বের হয়ে আসে, আর সে দেখতে পায় অলরেডি বাসায় চলে এসেছে। তারপর বস চলে যায় ড্রেস চেঞ্জ করার জন্য, আর বাইজিন সে সার্ভেন্টের উপর প্ল্যানিং অ্যাপ্লাই করতে থাকে। এখানে বাইজিন ওনাকে একের পর এক অর্ডার করে যাচ্ছিল, এমনকি সে বলতে থাকে বস তো তার জন্য একদম পাগল। বস প্রতিদিনই তাকে দামি দামি উপহার দেয়, কিন্তু সে বসের সাথে শুধুমাত্র টাইম পাস করছে। বস ছাড়াও তার আরও 5টা বয়ফ্রেন্ড আছে। এই বলে সে ছেলেদের সাথে এডিট করা তার ছবিটা দেখাতে থাকে, যাতে করে উনি বাইজিনকে খারাপ মেয়ে ভাবে। তারপর মহিলাটি তার উপর রেগে গেলে বাইজিন বলে তাকে 3 মিলিয়ন টাকা দিলে সে তার ছেলের পিছু ছেড়ে দিবে। মহিলাটি তখন বলে আমার তো কোনো ছেলেই নেই। সাথে তিনি আরও বলে আমি তো এখানে শিয়ারের খেয়াল রাখি। তারপর বস সেখানে চলে আসে আর বলে তার মা মারা গিয়েছে আজ থেকে ঠিক 20 বছর আগে, আর এতদিন ধরে উনি তার খেয়াল রাখছে। এবারও বাইজিনের প্ল্যান ফ্লপ হয়ে যাওয়ায় সে মনের দুঃখে ড্রিঙ্কস করতে থাকে। এখানে তো তাকে বস এত বেশি ড্রিঙ্কস করতে মানা করে, কিন্তু বাইজিন নেশার ঘরে বসকে থাপ্পড় মারে আর বলে সে কেন তাকে এখনো রিজাইন লেটার সাইন করে দিচ্ছে না। সে প্রতিদিন তার হুকুম শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছে, এজন্য সে তার বসকে এই চাকরি থেকে মুক্ত করতে বলে। বস তো তার মুখে এসব কিছু শুনে অনেক বেশি কষ্ট পায়, এজন্য বাইজিন ঘুমিয়ে পড়লে বস তার রেজিগনেশন লেটারে সাইন করে দেয়। এমনকি তার বাসায় পৌঁছে দেওয়ার সময় বস রিজাইন লেটারটা তাকে দিয়ে দেয়, যেটাতে সে অলরেডি সাইন করে রেখেছিল। এখানে বাইজিনকে বিদায় দেওয়ার সময় বসের তো অনেক বেশি কষ্ট লাগছিল, কিন্তু সে মুখে কিছুই বলে না। এইদিকে রিজাইন লেটারে বসের সাইন দেখে বাইজিন তো অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবে সে ফাইনালি এই অত্যাচারী বসের হাত থেকে মুক্তি পেল। তবে তার খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। তখন লিফটে কোনো একটা প্রবলেম হওয়ার কারণে অনবরত নড়তে থাকে। তার কারণে ভয় পেয়ে বাইজিন চিৎকার করতে শুরু করে। বস তার চিৎকার শুনে দ্রুত এখানে চলে আসে আর তাকে বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে, কিন্তু আশেপাশে কোনো সাহায্য না পেয়ে অনেক চেষ্টার পর বস নিজে লিফটের দরজাটা ওপেন করে ফেলে। এখানে বস বাইজিনকে উপরে উঠালেও সে নিজে উপরে ওঠার আগেই লিফটটা ক্রাশ হয়ে যায় আর সে সহ লিফটটা নিচে পড়ে যায়। এতে করে বস অনেক বেশি আহত হয়। এরপর তাকে হসপিটালে ভর্তি করানো হয়। বাইজিন সেখানে বসের জন্য কান্না করছিল। ডক্টর তাকে জানায় তার বাঁচার ওঠার চান্স খুবই কম। এটা বলে ডক্টর সেখান থেকে চলে যায়। এইদিকে বাইজিন কান্না করতে করতে বলতে থাকে যখনই আমি রিজাইন নিতে চেয়েছি তখনই কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয়েছে, আর আজ যখন আমি সফল হয়েছি তখনই এমন একটা দিন আমাকে দেখতে হলো। এসব বলে সে নিজেকে দোষ দিতে থাকে। ও ভেবেছিল যদি রিজাইন লেটারটা ছিঁড়ে ফেলা যায় তাহলে টাইম সার্কেলটা থেমে যাবে, তাই সে রিজাইন লেটারটা ছিঁড়ে ফেলে সব কিছু আবার ঠিক করতে চেষ্টা করতে থাকে। এ সময় তার ফোনে মেসেজ চেক করে দেখতে পায় তার রিজাইনটি অ্যাকসেপ্ট করা হয়ে গিয়েছে। আসলে বস সেই দিন রাতে এগুলো কমপ্লিট করে রেখেছিল, অর্থাৎ কাল থেকে তাকে আর অফিসে যেতে হবে না। এসব দেখে বাইজিন তো অনেক বেশি ভেঙে পড়ে আর এবারও প্রার্থনা করতে থাকে তার আর কিছুই চায় না, শুধু বস যেন সুস্থ হয়ে যায়। যাই হোক, পরের দিন বাইজিন মনে করেছিল টাইম সার্কেল হয়তো আবারও থেমে গিয়েছে, এজন্য সে ক্যালেন্ডারে 20 তারিখের বদলে 21 তারিখ করে দেয় আর প্রতিদিনের মতো বসের কলের অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পরও কল না আসায় বাইজিন বসের সাথে মিলিত স্মৃতিগুলো মনে করে কষ্ট পেতে থাকে। অন্যদিকে বসকে পুরোপুরি সুস্থ অবস্থায় দেখা যায়। তার সাথে গতকাল কি হয়েছিল কিছুই মনে নেই। তার ব্রেনে কিছু স্মৃতি বারবার ঘুরোঘুরি করছিল, যার অর্থ সে নিজেও বুঝতে পারছিল না। তারপর সে প্রতিদিনের মতো বাইজিনকে কল করে মিটিংয়ে অ্যাটেন্ড থাকার কথা বলে। বসের কল পেয়ে বাইজিন কিছুটা অবাক হয়ে গেলেও এটা ভেবে খুশি হয়ে যায় যে বস এখনো সুস্থ আছে। তারপর সে ফোন চেক করে দেখতে পায় আজও 20 তারিখ রয়ে গিয়েছে, আর সে বুঝতে পারে এজন্যই বস সুস্থ রয়েছে। তারপর বাইজিন প্রতিদিনের মতোই বসের বোতাম লাগাতে গেলে বসের মনে হয় এই ঘটনাগুলো হয়তো পরিচিত। একই ঘটনা যেন তার সাথে আগেও ঘটেছে এবং বাইজিন এখন তাকে কি বলবে এটাও জানা আছে, আর হুবহু একই ঘটনা ঘটলে বসের কাছে কিছুটা অবাক লাগে। তারপর বস লিফটে উঠতে গেলে বাইজিন তাকে সিঁড়ি দিয়ে উঠে আসতে বলে। বস তো কিছুই বুঝতে
বুঝতে পারছিল না ও কেন এমনটা করছে। তখনই তার ব্রেন উঠলে সে কিছু একটা ভেবে সিঁড়ি দিয়ে চলে যায়। তারপর অফিসের ফাইল চেক করার সময় বসের মনে হচ্ছিল এই কাজগুলো সে আগেও করেছে, তবে সম্পূর্ণটা তার মনে পড়ছে না। এ কারণে সে ভাবে হয়তো তার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য সে সবকিছু ভুলে গিয়েছে। অন্যদিকে দেখা যায় একজন কলিগ এসে বাইজিনের উপর কাপে থাকা পানি ছুঁড়ে মারে আর বলতে থাকে অফিস থেকে তাকে বের করে দেওয়ার জন্য বাইজিনই দায়ী। লোকটা বাইজিনের সাথে এমন আচরণ করতে দেখে বস লোকটাকে ধমক দিয়ে বের করে দেয়। এদিকে মিস ফ্যাং বসের কাছে আসে। বস তখন একটি দৃশ্য দেখে যে মিস ফ্যাং তাকে এখন মুভি দেখার জন্য অফার করবে। সে বসকে কিছু বলতেই যাবে তার আগে সে বলে ওঠে, তুমি কি বলবে তা আমি আগে থেকেই জানি। আমি তোমার সাথে কোনো মুভি দেখতে যেতে পারবো না। এখানে মিস ফ্যাং অবাক হয়ে বলে, আমি তো এখানে আসছিলাম মিটিংয়ের জন্য কথা বলতে। বস তখন কথাটা ঘুরিয়ে নিয়ে বিষয়টা সামলে নেয়। তারপর বস একা একা বসে ভাবতে থাকে সে হয়তো কোনোভাবে ভবিষ্যৎ দেখার সুযোগ পেয়ে গিয়েছে, এজন্য সে এই ঘটনাটা আগে থেকেই জানতে পারছে। পরের সিনে দেখতে পায় বস শুনতে পায় অফিসের দুইজন কলিগ বাইজিনের বিষয়ে কথা বলছিল। তারা বলছিল বেচারি বাইজিনের সারাদিন পার হয়ে যায় বসের হুকুম পালন করতে করতে, তবুও সে এই অফিসে রয়েছে। এটা শুনে বস আবারও দেখতে পায় বাইজিন রিজাইন লেটার নিয়ে আসছিল। বস তখন নিজে বলতে থাকে, না এরকম কিছুই হবে না, সে তো একজন খুব ভালো বস। তারপর সে বাইজিনের ডেস্কে একটি রিজাইন লেটার দেখতে পায়। এটা দেখে সে মনে করে তাহলে কি সত্যি তার অ্যাসিস্ট্যান্ট বাইজিন তার অফিস থেকে চলে যেতে চায়। তাই সে এই বিষয়ে সরাসরি বাইজিনের সাথে কথা বলতে চায়। তখন বাইজিন জানায় এটা তো অন্য আরেকজন কলিগের রিজাইন লেটার। এতে সে নিশ্চিত হয় বাইজিন এই অফিসেই থাকবে। তারপর বাইজিন ওভারটাইম কাজ করার জন্য বসের বাড়িতে আসলে বসের শার্টে কালি লেগে যায়। বস তা পরিষ্কার করার জন্য ওয়াশরুমে গেলে বাথটাব দেখে মনে পড়ে যায় এখানে একবার সে আর বাইজিন পড়ে গিয়েছিল। তারপর বাইজিন এখানে আসলে তারা দুইজন কিছুটা কাছাকাছি চলে আসে। এসময় বসের হঠাৎ মনে পড়ে যায় এরকম ওর কাছে আগেও হয়েছিল, আর এরকম কাছাকাছি যাওয়ার কারণে একবার ওর বসকে থাপ্পড় মেরেছিল। এই কথাটা মনে পড়তেই সে বাইজিনের কাছ থেকে দূরে সরে যায়। তারপর রাত 12টা বাজলে এবারও 20 তারিখ শুরু হয়ে যায়, কিন্তু এবার তো অবাক হয় শিয়ান নিজেই। সে ঘুম থেকে উঠে দেখতে পায় আজকে 20 তারিখ, অথচ আজ তো 21 তারিখ হওয়ার কথা ছিল। ধীরে ধীরে সে বুঝতে পারে সে কোনো ভবিষ্যৎ দেখার সুযোগ পায়নি, বরং সে টাইম সার্কেলে আটকে গিয়েছে আর একটি সময় বারবার ফিরে আসছে। আর সে যে বিষয়গুলো দেখছিল এটি বাস্তবে ঘটে গিয়েছে। অন্যদিকে বাইজিন সে তো ঘুমিয়ে বসকে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখছিল। ঘুম ভাঙতে সে বলে, আমি তো বসকে পছন্দ করি না, তাহলে এটাকে নিয়ে আমি এসব স্বপ্ন কেন দেখছি। তারপর বাইজিন দেখে এখন 10:30 বেজে গিয়েছে, অথচ বস তাকে এখনো কল দেয়নি। কিন্তু বস তো প্রতিদিন 7টায় তাকে কল করে। এ সময় বস তার বাসায় চলে আসে তাকে পিক করার জন্য। তখন বস বাইজিনকে বলে তার ফোনে কল ঢুকছিল না বলে সে এখানে চলে এসেছে। তারপর তারা দুজন একসাথে অফিসে চলে যায়। বস কিন্তু একা জানতো না যে সে টাইম সার্কেলে আটকে গিয়েছে, বরং বাইজিনও তার সাথে আটকে আছে। লিফটে প্রবেশের সময় শিয়ানের মনে পড়ে যায় একদিন সে আর বাইজিন লিফটে আটকা পড়েছিল, এজন্য লিফট দিয়ে না গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। তারপর বস অফিসে বসে ভাবতে থাকে বাইজিন তো তার কাছ থেকে রিজাইন নিতে চাইছিল, তাহলে সে এখনো কেন এই কোম্পানিতে ভালো করে কাজ করছে। এটা ভেবে বস সন্দেহ করে বাইজিন হয়তো অন্য কোনো কোম্পানির গুপ্তচর। এখান থেকে সে হয়তো সমস্ত খবর অন্য কোথাও পাঠাচ্ছে যাতে করে ওই কোম্পানি এই কোম্পানি ক্ষতি করতে পারে। তাই বস বাইজিনের উপর নজর রাখতে শুরু করে। বাইজিন যখন ফাইল চেক করছিল তখন বস গিয়ে তাকে ধরে ফেলে আর তার উপর গোয়েন্দাগিরি করতে শুরু করে। তবে দেখা যায় বসের ধারণা একদমই ভুল ছিল, এটা তো তাদের অফিসের একটি ফাইল ছিল। এটা দেখে বস আর কিছুই বলতে পারে না। তারপর এক সময় বাইজিনের কাছে এসে কলিগটা চলে আসে যে প্রতিদিন সময় চক করে বাইজিনের উপরে পানি ছুঁড়ে মারত। শিয়ান কিছু একটা মনে করে আগে থেকে এসে কাপে থাকা পানিটা খেয়ে ফেলে। এখানে বাইজিন তো বস এমনটা কেন করছে কিছুই বুঝতে পারতেছিল না। তবে কলিগটা সেখানে এসে পানি ছুটতে গেলে দেখে কাপ একদম খালি। তারপর বস নিজেই তাকে অফিস থেকে বের করে দেয়। এইদিকে বাসায় ফেরার সময় বাইজিনের লিফটে করে যেতে চাইলে বস তাকে ভিতরে যাওয়া থেকে আটকে নেয়। সে আশঙ্কা করেছিল আগের বারের মতো যদি এবারও বাইজিন লিফটের ভিতর আটকা পড়ে যায়, আর এটা ভেবে বাইজিনও বসকে লিফটের ভিতর যাওয়া থেকে আটকে নেয়। তখন বস বাইজিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবে সে লিফটের ঘটনাটা কিভাবে জানলো। তখন বাইজিন বলে সেও বেশ কিছুদিন যাবৎ এই টাইম সার্কেলে আটকে আছে, আর সে ভেবেছিল যদি কোনোভাবে
রিজাইন নেওয়া যায় তাহলে হয়তো সেই টাইম সার্কেল থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু দেখা যায় রিজাইন নেওয়ার পরও এটা থামেনি। বস এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় যে বাইজিন টাইম সার্কেল থামানোর জন্য রিজাইন নিতে চেয়েছিল, তাকে ঘৃণা করে নয়। যাই হোক, পরদিন বস বাইজিনকে কল করে ঘুম থেকে জাগায়। বাইজিন জিজ্ঞাসা করে এখন তাকে কি করতে হবে। বস বলে আজ আর অফিসে কোনো কাজ নেই, বরং টাইম সার্কেল কিভাবে থামানো যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। তারপর বস তার বাসায় চলে আসে আর টাইম সার্কেল কিভাবে থামানো যায় তার রাস্তা খুঁজে থাকে। এভাবে একটা সময় বাইজিন ঘুমিয়ে পড়ে। সে সময় বস টিভিতে একটা ড্রামা দেখে টাইম সার্কেল থামানোর উপায় বের করে ফেলে। এখানে সে তো ড্রামাতে দেখছিল আত্মা এক্সচেঞ্জ করার জন্য তারা একে অপরকে কিস করেছিল। এজন্য বস ভাবে বাইজিনের সাথে যদি সে কিস করে তাহলে তাদের আত্মাও এক্সচেঞ্জ হওয়ার মধ্য দিয়ে তাদের টাইম সার্কেলটা থেমে যাবে। এজন্য সে বাইজিনকে ঘুম থেকে জাগিয়ে বলে একটা উপায় পেয়েছি। এই বলে সে বাইজিনকে কিস করে আর আশেপাশে তাকিয়ে কোনোরূপ পরিবর্তন হচ্ছে কিনা তা দেখার চেষ্টা করতে থাকে। তখন বাইজিন জিজ্ঞাসা করে এরকম অদ্ভুত উপায় সে কোথায় পেয়েছে। তখন বস বলে এই উপায়টা মনে হয় রাত 12টায় কাজে আসবে। তারপরে সিনে দেখা যায় তারা দুইজন হাঁটতে হাঁটতে সেই ম্যানহটনের কাছে চলে এসেছিল যেখান থেকে পা ভেঙে বাইজিন হসপিটালে ভর্তি হয়েছিল। আর আজকেও বাইজিন সেখান দিয়ে যাওয়ার সময় পায়ে ব্যথা পায়। এতে বস তার অনেক কেয়ার করতে থাকে। এ সময় বসকে তার অনেক ভালো লাগে। তারপর বস ওর জন্য মেডিসিন আনার জন্য রাস্তা পার হতে গেলে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে করে সে অনেক বেশি আহত হয়। তখন বাইজিন তার কাছে আসলে শুনতে পায় বস তাকে কিছু একটা বলার জন্য চেষ্টা করছিল। বাইজিন ভাবে বস তাকে হয়তো কিস করার কথা বলছে, কারণ বস নিজেই বলেছিল টাইম সার্কেল থামানোর জন্য রাত 12টায় কিস করতে হবে। আর এখন তো 12টা বাজতে কয়েক সেকেন্ড বাকি ছিল। তবে বস তো এরকমটা কিছুই বলছিল না, সে তো ইশারায় কিস না করার কথা বলছিল। তার ধারণা ছিল এখন যদি কিস করে তাহলে টাইম ট্রাভেল থেমে গেলে সে মারা যেতে পারে। কিন্তু বাইজিন আর কিছু চিন্তা না করে বসকে কিস করে দেয়। তখনই রাত 12টা বেজে যাওয়ায় টাইম সার্কেল তখনও থেমে যায়নি। পরের দিন ঘুম থেকে বস উঠে দেখতে পায় সে ঠিক হয়ে গিয়েছে। তার গতকালের ঘটনাটাও মনে পড়ে যায়। আর এসব ভেবে তার বাইজিনের উপর রাগ হয়, কারণ সে নিষেধ করা সত্ত্বেও বাইজিন তাকে কিস করেছিল। তারপর বাইজিনের ঘুম ভাঙলে সে বসকে তার সামনে এমনভাবে রেগে যেতে দেখলে ভয় পেয়ে যায়। বস তাকে ধমক দিয়ে বলে সে কেন গতকালকে কিস করেছিল। বাইজিন তখন বলে আপনি নিজেই তো তখন ইশারা করে বলেছিলেন আমাকে। বস তখন বলে সেই ইশারায় অ্যাম্বুলেন্সকে ডাকার কথা বলেছিল, যেটা বাইজিন বুঝতে পারেনি। তখন বাইজিন বলে সে আরও একটি বিষয় লক্ষ্য করেছে, প্রতিবার বস যখন তাকে কল করে অপর পাশ থেকে জোরে কিছু শব্দ শোনা যায়। আর কাল অ্যাক্সিডেন্টের সময় সে একই শব্দ শুনছিল। আর এরপর থেকে টাইম সাইকেল আবারও স্টার্ট হয়ে যায়। তার মানে বসকে কেউ হত্যা করার চেষ্টা করছে। বস বলে তাহলে হয়তো আসল কিলারকে ধরতে পারলে টাইম সার্কেলটা আবারও থেমে যাবে। এখন প্রশ্ন হলো এই কিলারটা আসলে কে। কিলারকে ধরার জন্য তারা দুইজন অফিসে প্রত্যেকের উপর নজর রাখছিল, কারণ তারা ভেবেছিল কাজের সূত্র ধরে এখানে কেউ বসকে হত্যা করতে চায়। কিন্তু সন্দেহজনক এমন কাউকে তাদের চোখে পড়ে না। তবে এক সময় বাইজিন জিয়ানকে দেখে বসকে বলে সে হয়তো তাকে হত্যা করার চেষ্টা করছে। তবে খোঁজ নিয়ে দেখা যায় জিয়ান মোটেও এই কাজটি করার চেষ্টা করেনি। বস তখন বলে আসল কিলারকে ধরার জন্য আমার কাছে একটি প্ল্যান আছে। তারপর প্ল্যান মতো সে লিফটের কাছে চলে আসে আর বাইজিনকে আগে থেকে বলে রেখেছিল সিসিটিভি ক্যামেরার উপর নজর রাখ, যে সে আশেপাশে কাউকে দেখতে পায় কিনা। বসের কথা মতো বাইজিন ল্যাপটপের সামনে বসে ছিল। আচমকাই পিছন থেকে তাকে কেউ অজ্ঞান করে নিয়ে যায়। এদিকে বস তাকে কল করে না পেয়ে তাকে খোঁজাখুঁজি করতে করতে পার্কিং লটে চলে আসে। এখানে সে বাইজিনকে খুঁজে পায়, সাথে আসল কিলারকেও পাওয়া যায়। এই কিলারই এখানে বাইজিনকে তুলে এনেছিল বসকে ধরার জন্য। এক পর্যায়ে তাদের দুইজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তখন বাইজিন নিজের বাঁধন খুলে ফেলে। সে খুনির মুখ থেকেও তার মুখোশটাও খুলে ফেলে। দেখা যায় এই খুনিটা ছিল অফিসের দারোয়ান। সে বসকে মারতে গেলে সামনে বাইজিন চলে আসে। এতে সে প্রচন্ডভাবে আহত হয়ে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। তখনই রাত 12টা বেজে যাওয়ায় বাইজিনকে পুরোপুরি সুস্থ অবস্থায় দেখা যায়। বস আর বাইজিন মিলে সে দারোয়ানকে ধরে বেঁধে রেখেছিল। কাল রাত সে কি করেছিল তা আজ তার মনে না থাকায় দারোয়ান বুঝতেই পারছিল না তাকে কেন বেঁধে রাখা হয়েছিল। বাইজিন তখন লিফটের রিমোটটা দেখিয়ে বলে আপনি তো সে যে বসকে হত্যা করার জন্য লিফটের রিমোট কন্ট্রোল
সিস্টেম তৈরি করেছিলেন। তারপর তারা দারোয়ানকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। থানা থেকে বের হয়ে বস বাইজিনকে জানায় দারোয়ানটি আসলে হত্যা করার জন্য বলা হয়েছিল মিস্টার ওয়াং এর কথাই। বিজনেসের কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকায় সে এরকম একটা কাজ করার পরিকল্পনা করেছিল। তারপর বস তার জুতার ফিতা ঠিক করার জন্য নিচু হয়ে বসলে বাইজিন ভাবে বস হয়তো তাকে কাঁধে নিয়ে করে যেতে চায়, তাই সে বসের গলা জড়িয়ে ধরে। তখন বস বলে, আমি তো আমার জুতার ফিতাটা বাঁধছিলাম, তুমি কি ভেবেছিলে? এতে করে বাইজিন তো অনেক বেশি লজ্জা পেয়ে যায় এবং বসকে ছেড়ে দেয়। তবে বসও কম না, সে তাকে কুলে উঠিয়ে নিয়ে বলে, খুনিকে ধরতে পারায় টাইম সার্কেল তো আবার থেমে যাবে, তাহলে চলো আমরা এই খুশিতে এই টাইমটা সেলিব্রেশন করি। বাইজিনও বসের কথায় রাজি হয়ে যায় আর প্রায় মধ্যরাত পর্যন্ত সেলিব্রেশন করার জন্য তারা ড্রিঙ্কসের আয়োজন করে। এখানে তারা দুইজন তাদের পছন্দ অপছন্দ জিজ্ঞাসা করছিল এবং পুরোনো দিনের অনেক স্মৃতি নিয়ে কথা বলতে থাকে এবং সব শেষে তারা দুইজন একসাথে ফায়ারওয়ার্ক দেখে সুন্দর একটা মুহূর্ত কাটায়। পরের দিন সকালে বাইজিন বসকে কল করে আজকে ডেট চেক করার কথা বলে, আর ও ফোন চেক করে দেখতে পায় আজ 20 তারিখ রয়ে গিয়েছে। তার মানে তারা এখনো টাইম সার্কেল থেকে বের হতে পারেনি। এখানে তারা বুঝতেই পারছিল না খুনিকে ধরার পরও কেন এখনো টাইম সার্কেলটা এখনো আটকে রয়েছে। তারপর তারা দুইজন এই বিষয়ে রিসার্চ করতে থাকে যে এর আসল কারণ মূলত কী। পরের সিনে দেখা যায় বস বাইজিনকে নিয়ে মিস্টার ওয়াং এর কাছে আসে। সে মিস্টার ওয়াংকে ডকুমেন্টের পেপারটা দিয়ে দেয় যেটা নিয়ে তাদের মধ্যে এতদিন ধরে ঝামেলা চলছিল। বস ধারণা করেছিল মিস্টার ওয়াং এর সাথে তার সব ঝামেলা মিটে গিয়েছে। এখন দেখা যাক এই টাইম সার্কেল অফ হয়ে যায় কিনা। তারপর তারা দুইজন বাড়িতে গিয়ে বিভিন্ন লটারি জেতার গেমস খেলতে থাকে, সময় কাটাতে থাকে যাতে তারা আপাতত এই টাইম সার্কেলের বিষয়টা ভুলে যেতে পারে। বাইজিন তখন বসের কাছে একটা সাহায্য চায়। দেখা যায় বাইজিন বসকে নিয়ে তার বয়ফ্রেন্ড সাজিয়ে তার বাবা মার সামনে নিয়ে যায়। বাইজিনের বাবা মা তো বসকে দেখে অনেক পছন্দ করে। তারপর রাতে ঘুমানোর সময় বসকে দেওয়া হয় বাইজিনের বাবার পাশে, কিন্তু ঘুম না আসায় সে বাহিরে গিয়ে বসে থাকে। এখানে সে বাইজিনকে নিয়ে ভাবছিল, তখনই বাইজিনও সেখানে চলে আসে। এখানে বাইজিন বসকে জিজ্ঞাসা করে তাকে একদিনের বয়ফ্রেন্ড বানানোর জন্য সে রাগ করেছে কিনা, আর সে এই কাজটা করেছিল যাতে আর বিয়ের প্রেশার না দেয়। তখন বস তাকে জিজ্ঞাসা করে সে কেমন ছেলে পছন্দ করে। এ সময় বস তার সামনে একটি মাকড়সা দেখে বাইজিনকে জড়িয়ে ধরে। এতে তো বাইজিন অনেক হাসে আর বসকে বলে সে এত সামান্য মাকড়সা দেখেও ভয় পায়। যাই হোক, পরের দিন 20 তারিখ শুরু হওয়ার কারণে তাদের দুইজনই নিজ নিজ বাসায় ঘুম ভাঙে। বস তো গতকাল রাতের কথা ভাবছিল। এসব ভেবে সে আর বাইজিনকে কল করে না, কারণ সে ভাবে আজকে যদি বাইজিন তাকে কল করে তাহলে সে বুঝতে পারবে বাইজিন তাকে পছন্দ করে। এইদিকে বাইজিন তার বসের কলের জন্য ওয়েট করছিল। অনেকক্ষণ পরেও বস কল করছে না দেখে সে নিজে একটা আইডিয়া বের করে যাতে বস তাকে কল করে। তাই সে একটা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখে আজকের দিনটা ডেটিং এর জন্য খুব ভালো একটা দিন। বস তো এটা দেখে সবকিছু ভুলে কল করে বসে। তবে কল করে কি কথা বলবে এটা সে বুঝতে পারছিল না। এজন্য সে বলে তার ঝর্ণা থেকে পানি পড়ছে না, তাই তাকে এসে একবার চেক করার জন্য। এই বলে বস কলটা কেটে দেয়। এদিকে বাইজিন তো খুশিতে নাচতে থাকে যে বস তাকে কল করেছে, তার মানে তার আইডিয়াটা কাজে লেগেছে। তারপর বাইজিন বসের বাড়িতে এসে দেখতে পায় তার ঝর্ণাটা একদমই ঠিক আছে। তখন তার বস আমতা আমতা করে বলতে থাকে আসলে এটা তুমি আসার একটু আগেই ঠিক হয়ে গিয়েছে। বসের এমন মিথ্যা কথা বলার ধরন দেখে বাইজিন তাকে জিজ্ঞাসা করে সে তাকে অন্য কিছু বলার জন্য ডেকেছে কিনা। বাইজিন তো অধীর আগ্রহে অপেক্ষা করছিল বসের উত্তর শোনার জন্য, কিন্তু বস তাকে ভালোবাসি কথাটা কিভাবে বলবে বুঝতে পারছিল না। তাই সে মিথ্যা বলে দেয় যে সে আর তাকে কিছু বলতে চায় না। এটা শুনে বাইজিন রাগ করে অন্য কোথাও চলে যায় আর মন খারাপ করে ভাবতে থাকে তবে কি বস তার প্রতি কোনো ফিলিংস নেই। এ সময় তার চোখ পড়ে পাশে থাকা একটি পেন্টিং এর উপর। পেন্টিংগুলো ছিল বাইজিনের আর এগুলো বস নিজে এঁকেছিল। এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে বস তাকে পছন্দ করে। তখনই বসও সেখানে চলে আসে আর ফাইনালি সে বলেই দেয় বাইজিনকে সে ঠিক কতখানি ভালোবাসে। এখানে বস আরও বলে এ কথা আমি তোমাকে বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু যতবারই এই কথাটা বলার জন্য মধ্যরাতে তোমাকে কল করতাম ঠিক তখনই কোনো না কোনোভাবে লাইনটা কেটে যেত।
তাই সে এতদিন চেষ্টা করলেও এই কথাটা বলতে পারেনি। বসের এসব কথা শুনে বাইজিনও মুচকি হাসে। তারপর তারা দুইজন একসাথে ঘোরাঘুরি করে অনেক ভালো সময় কাটাতে থাকে আর রাতে একজন আরেকজনকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ে। সময় ধীরে ধীরে রাত 12টা হতেই অবশেষে 20 তারিখ থেকে 21 তারিখ হয়ে যায় আর যে ব্যাপারটা তারা দুজন তখনও জানতো না। পরের দিন বাইজিন বসের হাত ধরে অফিসে প্রবেশ করে। তাদের দুইজনকে দেখে সেখানে থাকা কলিগরা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে। শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট বাইজিন কাজের নাম করে বসের সাথে প্রেম করত। এই কথাটা শুনে বাইজিন বসের হাতটা ছেড়ে দেয়, কিন্তু বস তার হাতটা আরো ভালো করে শক্ত করে ধরে আর বলে, তুমি তাদেরকে কেন এত ভয় পাচ্ছ? তাছাড়া আজকে টাইম সার্কেল ওভার হয়ে গিয়েছে, এমনিতেও তারা সবকিছু ভুলে যাবে। বাইজিন তখন কনফিডেন্স নিয়ে তাদেরকে বলতে থাকে সে বসকে ঠিক কতটা ভালোবাসে। অফিসের সবাই তো তাদের দুইজনকে দেখছিল। তারপর বাইজিন সবাইকে দেখিয়ে এদিকে বসের সাথে রোমান্স করছিল। আসলে তারা ভাবছিল যে টাইম সার্কেল এখনো স্টপ হয়ে রয়েছে, তাই তারা সবাই কালকেই সবকিছু ভুলে যাবে। কিন্তু তারা তো আর জানে না যে টাইম সার্কেল অলরেডি স্টপ হয়ে গিয়েছে। অন্যদিকে তারা দুইজনকে এভাবে ক্লোজ দেখে জিয়ান এবং মিস ফ্যাং তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ পর বাইজিনের কাছে সেই কোম্পানি থেকে মেসেজ করা হয় যেখান থেকে ওর জন্য জবের অফার এসেছিল। তারা তাকে বলে রাত 12টার আগে অ্যাপ্লিকেশন জমা না দেওয়ার কারণে ওর অফারটি কোম্পানি থেকে ক্যান্সেল করা হয়েছে। এখানে তারা কেউই বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব, কেননা তারা তো ভেবেছিল আজকেও 20 তারিখ, অর্থাৎ জবের জন্য অ্যাপ্লাইয়ের সময় থাকার কথা রাত 12টা পর্যন্ত। তখনই তারা তাদের ফোন চেক করে দেখতে পায় আজ 21 তারিখ। এখানে তো তারা দুইজনে কেউই বুঝতে পারছিল না কিভাবে এই টাইম সার্কেলটা থেমে গেল। তখন বস একটু চিন্তা ভাবনা করে টাইম সার্কেল থেমে যাওয়ার আসল কারণটা বের করে ফেলে। আসলে সে গতকাল বাইজিনকে নিজের ভালোবাসাটা প্রকাশ করেছিল, যা সে এতদিন ধরে চেষ্টা করেও করতে পারেনি। আর তার ফিলিংসগুলো প্রকাশ করার কারণে ফাইনালি তাদের টাইম সার্কেলটা বন্ধ হয়ে যায়। এদিকে বাইজিনের তো তখন মনে পড়ে যায় সে বসের সাথে সবার সামনে রোমান্স করেছিল। এটা ভেবে যে বাকিরা তো সবকিছুই ভুলে যাবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে এরকম কিছুই হচ্ছে না। এটা ভেবে সে তো একদম লজ্জায় পড়ে যায় আর ভাবে সে কিভাবে এই মুখ দেখাবে। এর জন্য সে অস্থির হয়ে বসকে বলে তাকে রিজাইন দেওয়ার জন্য। বস এসব নিয়ে তাকে চিন্তা করতে মানা করে আর তাকে শান্ত করার জন্য নিজের কাছে টেনে নেয়। আর তাদের দুইজনেই এক হওয়ার মধ্য দিয়ে আমাদের এই সুন্দর ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।